আল্লাহ যে আপনাকে আমাকে বেঁচে রেখেছে, শুকরিয়া আদায় করা দরকার আছে না না আছে? জোরে বলেন। এই যে মাস্টার সাহেব 10 থেকে 15 মিনিট কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন উনি। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বিনা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার, জোরে খান। তাম বিশ্বের পানিগুলো যদি কালি বানা হয়, তাম বিশ্বের গাছ দিয়ে যদি কলম বানা হয়, আল্লাহর নিয়ামত যদি কেউ লিখতে শুরু করে, কালি শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে দেখেন এই পুরা বাংলার জমিনের মধ্যে একটা ব্যতিক্রম, এই যে কোরআনের আলো ফাউন্ডেশন, এখান থেকে অনেক যুবক এবং অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক ছোট ছোট বাচ্চা পর্যন্ত কোরআন সহিভাবে শিক্ষা গ্রহণ করে। ঠিক কিনা জোরে বলেন? এই যে আসছিলাম পার্শ্বে আল আকসা, ওখানে বলে 60 জনকে, আপনারা কয়জনকে দিলেন? 60 জনকে মোটামুটি কোরআন হাতের মধ্যে উঠে দিল। কি একটা চমৎকার! এগুলো নিখুঁতভাবে সুন্দর করে কোরআন পড়তে পারে। আপনারা এখানে আসছেন, 3 বছর পর্যন্ত এই প্রোগ্রামটা তাফসিরুল কোরআন মাহফিলটা চলেছে, কিন্তু আসলে দরকার কিয়ামত পর্যন্ত আসে না নাই? জোরে বলেন। মালিকের দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে পুরা চাপাই নয়, পুরা বাংলার জমিনের মধ্যে এই সংস্থা ফাউন্ডেশনটা চালু করায় দেয়। প্রত্যেকটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কামলাওয়ালা, যারা মানুষের দিন মজুর দিন কাটে, এদের ভিতরে পর্যন্ত সহি করে কোরআনের বুঝতে যেন দিনের মধ্যে আল্লাহ অ্যাকসেপ্ট করায় দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ইমানদার জানেনা, এখানে আমারে বলা হয়েছে নামাজের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। নামাজ সহি হবে, নামাজ ভঙ্গার কারণ 1 নম্বরে কোরআন যদি অশুদ্ধ কেউ পড়ে বা গলত পড়ে, ঠিক কিনা হুজুর? অশুদ্ধ গলত কেউ যদি পড়ে, তার নামাজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কারণ এই নামাজ সহি হতে গেলে 1 নম্বর শর্ত হলো আপনাকে সহি করে সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনটা প্রত্যেকটা মা বোন সকলের দরকার আছে। এই কোরআন যখন পড়ে, কোরআনের কতই দাম জানেন? আমি যা একটা তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল আস্তাকাতিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, تقاصرت عنه وفهام الرجال بكى قرآ كلام الله بشاناس قديم استی نعين الله أكبر زرقا আরেকবার জোরে আল্লাহু আকবার। এই কোরআন নাজিল করছে আল্লাহ, হেফাজত করবেন কে? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে? যুগে যুগে চেষ্টা চালাচ্ছে, পারছে না। না না, কোরআনকে মিটে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। কোরআনগুলো কিনে নেয় বাসার থেকে, নতুন কোরআন, পুরাতন কোরআনগুলো কিনে নেয় বিদেশির দালাল, ইহুদিদের দালাল। কোরআনগুলো কিনে নিয়ে বস্তা প্যাকেট করে নিয়ে যায়। যাওয়ার পরে তারা কোরআনটাকে পেট্রোল দিয়ে পুড়ে সারকার করে ড্রেনের মধ্যে বাঁচায় দেয়। এবার একজন মুসলমানের হাতের মধ্যে দালাল খপ্পরে যখন পড়ে গেল, এবার বলে তুমি কি করো? বলে আমি ইহুদির এজেন্ট, বিদেশির দালাল, কোরআনগুলো কিনে এনে চড়াও মূল্যে এই কোরআনগুলো পুড়াই দিই। কারণ নাকি কয়ে মানুষ কোরআন থেকে যাতে দূরে সরে থাকে, মানুষ কোরআন পড়তে না পারে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কোরআন চালাই দেই তোমার মতো কত জোর। বলে আমার মতো 1 জন 2 জন না, হাজার হাজার এজেন্ট বাংলার জমিনে আসছে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। এই লোকটাকে হাত ধরে কিছুই বলে নাই, কোরআন পড়াছে, কিছুই বলল না। এক বিশাল চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে, যেমন আপনার এই হুজুর যে মাদ্রাসায় দাওরা হাদিস মাদ্রাসা, এরকম বড় মাদ্রাসা নিয়ে যাওয়ার পর
এবার বলে এই মাদ্রাসার মধ্যে একটা দুইটা নয়, অসংখ্য অগণিত হাফেজগুলো আছে, তাদেরকে ডাক দেওয়া হলো, তুমি পড়ো 3 পারা, আরেকজনকে বলে 2 পারা, আরেকজনকে বলে বাবু তুমি ছোট্ট একটা সন্তান, বলে তুমি 29 পারা। দেখতে দেখতে এবার বলে এই ভারতের এজেন্ট দালাল জানায় না, এই সন্তান কোরআন পড়ে যাকে আমি ধরলাম 1 পারা 2 পারা, এরা কি কোরআন দেখছে? বলে না। কেমন করে পড়ছে? বলে মুখস্থ পড়ায়নি। জানায় নাও কোরআনগুলো তুমি জ্বালায় দাও, কিন্তু এগুলো জিন্দা কোরআন, এদেরকে কেমনে তুমি জ্বালায় দিবা? চিল্লায় কোন ঠিক কিনা? এটা তো জিন্দা কোরআন, এদেরকে তুমি কেমনে জ্বালাইবা? এখানে বাংলাদেশে একটা দুইটা নয়, পৃথিবীতে একটা দুইটা নয়, কোটি কোটি হাফেজে কোরআন আল্লাহ তৈরি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কাগজের কোরআন শরীফটা পুড়িয়ে দিয়ে কি করবা? কারণ এখানে তো জিন্দা কোরআন আল্লাহ দিলে অ্যাকসেপ্ট করে দিছে। আলহামদুলিল্লাহ। জোরে কোন, আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনের সম্মান যখন বেড়ে গেল, এই কোরআনটা নামাজের ভিতরে পড়া লাগে। কোরআনের যেমন দাম রমজান মাসে নাজিল হয়েছে, রমজান মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের দাম শুনে নাও, আপনার আমার নবীর উপর নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সরদার বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন এই কোরআনের কত দাম? একটা ছিঁড়া বাসার মধ্যে কাপড়টা পরিষ্কার করে যদি কোরআনটাকে পেঁচা দেয়, এই কাপড়ের পর্যন্ত দাম আমার মালিক বাড়িয়ে দিবি। আহা, ছিঁড়া একটা কাপড় হুইল সার্ফেক্সেল দিয়ে পরিষ্কার করে এটা কোরআনের গ্লাভ বানায়, যদি কোরআনের সঙ্গে স্পষ্ট থাকার কারণে এই কাপড়টার দাম বাড়ায় যায়। কেউ যদি ইচ্ছা করে অনিচ্ছাকৃতভাবে যদি লাথিও লাগে, কাপড়টা বুকের মধ্যে দিয়ে চুমু খায়, ব্যথা পায়, কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? অথচ একটা পড়ে থাকা কাপড় কোথায় ছিল? সেই কাপড়টা সে কোরআনের সঙ্গে স্পষ্ট থাকার কারণে কাপড়ের দাম বাড়ে গেল, কাঠের একটা রেহেলের দাম বাড়ে। সম্মানিত মুমিন জানালেন, কাপড়ের দাম যদি আল্লাহর মালিক যদি বাড়ায় দেয়, ছোট্ট একটা রেহেলের দাম যদি আমার আল্লাহ বাড়ায় দেন, এরে ভাই জানেন যে দিলের মধ্যে কোরআন আছে, এই দিলটার দাম আমার মালিক কোটি কোটি গুণ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার ভিতরে কোরআন আছে, কোরআনটা আমরা জানি, পড়ি, এই কোরআনটা সহি করে শিখার চেষ্টা করি। হাসরের মাঠে কোরআন ঝগড়া করবে আল্লাহর দরবারে বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।